রাজধানীর কারওয়ান বাজারে প্রতিদিন চাঁদা ওঠে প্রায় 2 কোটি টাকা। কেবল কয়েকটি পাইকারি মুরগির দোকান থেকেই মাসে চাঁদা আদায় হয় প্রায় 7 লাখ টাকা। এমনটাই দাবি করেছেন ঢাকা 12 আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা সাইফুল আলম খান। 18 মে সোমবার গুলশানের একটি হোটেলে সিপিডি আয়োজিত প্রাক বাজেট সংলাপে তিনি দ্রব্যমূল্য ও চাঁদাবাজির এই চিত্র তুলে ধরেন। সংলাপে সরকারি দল বিএনপি এবং বিরোধী দল জামায়াতের 2 এমপির মধ্যে কিছুক্ষণ বিতর্কও হয়। নিজের নির্বাচনী এলাকার পরিস্থিতি তুলে ধরে জামায়াত এমপি সাইফুল আলম খান বলেন, আগের সরকারের মতো এখনো সরকারি দলের লোকেরাই চাঁদাবাজি করছে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর নাম উল্লেখ করে তিনি বলেন, পুলিশ এখন সরকারি দলের বিরুদ্ধে মামলা নেয় না। অন্যদিকে জামায়াত এমপির এই দাবিকে ঢালাও অভিযোগ বলে প্রত্যাখ্যান করেছেন বিএনপির সংরক্ষিত আসনের সংসদ সদস্য মাহমুদা হাবিবা। দেবপ্রিয় ভট্টাচার্যের সঞ্চালনায় সংলাপে অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারাও উপস্থিত ছিলেন। মাইশা মালিহা, সময়ের আলো।